রিভিশন মানে ম্যাডাম করালেন, তারপরে আমি যদি ওটা করাই তোমাদের ওটা রিভিশন হয়ে যাচ্ছে। মানে তোমরা যে পরিমাণে ফ্যাসিলিটিটা পাচ্ছ, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে তোমাদের কিন্তু ইংলিশটা পুরো জল ঘোলা হয়ে যাচ্ছে। মানে পরীক্ষায় যাই প্রশ্ন আসুক তোমরা কিন্তু আটকাবে না। আগেরবারে তোমরা সিনিয়রদের কাছ থেকে খবর নিতে পারো বা যোগাযোগ করেও দেখতে পারো যে মোটামুটি 18-20 নাম্বার তোমরা এবছরের ছেলেরাই করে দিয়ে এসছে ক্লাসে করানো কোশ্চেন থেকে, ঠিক আছে? কেউ 20+ পর্যন্ত করেছে, একদম এরকম 20+ 20+ এর মধ্যে 20+ পর্যন্ত স্কোর করা স্টুডেন্ট আছে। দেখো কিন্তু মোটামুটি 7000+ কোশ্চেন আমি তোমাদের কি করাবো না কমপ্লিট করাবো। সঙ্গে প্রত্যেকটা যে চ্যাপ্টার আছে আমাদের, যেগুলো মেন চ্যাপ্টার আছে এবং যেগুলো ইম্পর্টেন্ট ততটা নয়, সেগুলো আমি কি করবো না তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে একদম কি করাবো, প্র্যাকটিস করাবো। কেমিস্ট্রিতেও সেম, ক্যাটাগরি 1-এ থাকবে 15টা কোশ্চেন, ক্যাটাগরি 2-তে থাকবে 5টা কোশ্চেন, 2 মার্কস করে, টোটাল 10 মার্কস করে 25 মার্কস। আমাদের প্র্যাকটিস করবে কিভাবে, আমরা প্র্যাকটিস সেট দেবো, সেই প্র্যাকটিস সেটটা থেকে প্র্যাকটিস করবে এনাফ। রাসায়নিক বন্ধনায় পড়তে কেমিস্ট্রিতে গেলে, কেমিস্ট্রিতে কি পরে এখানে দেখবে পরমাণু গঠন পর্যায় সারণী রাসায়নিক বন্ধন বলে একটা অপশন আছে। রাসায়নিক বন্ধনটাতে আমি যখনই ক্লিক করবো আমার কাছে ভিডিও লেকচার, প্র্যাকটিস সেট ডিপিবি আর ডিপিবি সলিউশন বলে অপশন থাকবে। জেনপাসজি 2026-এর জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ বিএসসি নার্সিংয়ের যারা পড়ার ইচ্ছা রয়েছে তাদের জন্য অলরেডি কিন্তু আমাদের পেড কোর্স শুরু হয়ে গিয়েছে। আজকে তোমাদের এই ক্লাসটা হচ্ছে ওরিয়েন্টেশন সেশন, যেখানে আমরা দেখবো যে তোমরা আমাদের অ্যাপ থেকে কিভাবে ক্লাস করতে পারবে। যে যে ডাউটগুলো তোমাদের মধ্যে আছে বর্তমানে সব ডাউটগুলো ক্লিয়ার করবো। তার সাথে তোমরা যদি এখনো পর্যন্ত পেড কোর্সে না এনরোল হয়েছো, অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে পেড কোর্সে এনরোল হয়ে যাবে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার চারদিকে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে, কমেন্টে, সব জায়গাতে পেয়ে যাবে, যে কোনো ভিডিওতে গেলেই পেয়ে যাবে, ঠিক আছে? দেখো তোমার প্রথমত তোমরা জানো যে এবছর যেটা নতুন নোটিফিকেশন বেরিয়েছে যে তোমাদের নার্সের রিক্রুটমেন্ট এরপর থেকে কিন্তু আর এইচএস মাধ্যমিকের মার্কস বা একাডেমিক স্কোরের উপর ডিপেন্ড করছে না। অর্থাৎ তোমার যদি এইচএসের স্কোর কম থাকে বা তোমার এইচএসের স্কোরটা ম্যাটার করছে না, তোমাকে আবার সিবিটি অর্থাৎ পরীক্ষা দিয়ে পরে চাকরি পেতে হবে। সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া হচ্ছে, এটা একটা খুব ভালো জিনিস শুরু হয়েছে। যার জন্য দেখো 95,000 এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট বাকি আছে ওয়েস্ট বেঙ্গলের নার্সের। তো ভবিষ্যৎ উজ্জ্বল, একদম নিশ্চিন্তে থাকো। এইদিকে লাইনে যারা পড়াশোনা করতে আসবে তারা এক কথায় চাকরি পাবে, আজকে না হলে কালকে পাবে, একটু অপেক্ষা করতে হবে। আজকে আমাদের মেন যে সেশনটা, সেই সেশনে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সারা বছর আমরা কীভাবে পড়াশোনা করবো বা আমাদের টিচাররা কীভাবে তোমাদেরকে পড়াশোনা করাবে। আমাদের যেমন অ্যাপে ক্লাস হবে, ইউটিউবেও তোমার ক্লাস হবে। যারা ফ্রিতে কোর্স নিতে চাইছো তারা ইউটিউবটাকে ফলো করতে পারো। কোথা থেকে প্র্যাকটিস করবে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা অনেকে বুঝতে পারো না। সারা বছর প্র্যাকটিস যদি না করো, পরীক্ষার হলে গিয়ে পরে তুমি কিচ্ছু করতে পারবে না। তোমাদের রুটিন কী হবে, প্রতি মাসে কটি করে মক টেস্ট দেওয়া হবে। কোনো প্রশ্ন না পারলে কিভাবে সেটাকে সলভ করবে, আমাদের অ্যাপ থেকে কিভাবে ক্লাস করবে, অর্থাৎ অ্যাপে কোথা থেকে ক্লাস পাবে, আগের ক্লাস কোথা থেকে দেখতে পাবে, মক টেস্ট কীভাবে অ্যাপ থেকে দেবে, ভিডিও অ্যাপের ভিতর যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো ডাউনলোড কি করতে পারবে। অর্থাৎ যখন অফলাইন অবস্থায় রয়েছো, নেট নেই, তখন কি তুমি ক্লাসগুলো করতে পারবে, কিভাবে করবে, আর প্রতিদিন কত জিবি করে নেটওয়ার্ক লাগবে, আর সবচেয়ে কম নেট খরচ করে তুমি কিভাবে ক্লাসগুলো করে নিতে পারবে, সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু আলোচনা করিনি সবচেয়ে এবছরের ডিমান্ডিং যে জিনিস, যে এবছর এক্সামটা 2026 সালে কখন হতে পারে, এক্সাম ডেটটা কি হতে পারে, সেই এক্সাম ডেট নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো প্রতি বছর, এবছর 2025 সালটা যদি তুমি বাদ দিয়ে দাও, বাদ বাকি প্রতি বছর জুন মাসেই তোমাদের এক্সাম হয়ে থাকে। জুনের কোথায়, জুনের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমাদের এক্সামটা হয়ে থাকে, ঠিক আছে? অর্থাৎ এবছরও তোমাদের জুন মাসেই এক্সাম হবে। ক্লিয়ার এই জায়গাটা? 2026 সালের জুন মাসে তোমাদের এক্সাম হবে। সেই হিসাবে, সেই ভিত্তিতে আমরা তোমাদের সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাবো। সিলেবাস তোমাদের কি আছে, যাদের আইডিয়া নেই, যারা ড্রপার নও আর কি, প্রথম ফ্রেশার্স রয়েছে, তাদেরকে আমরা একটু বলে দিই যে সিলেবাসটা কি রয়েছে। তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, ইংলিশ থাকবে আর লজিক্যাল রিজনিং থাকবে। এই ইংলিশ আর লজিক্যাল রিজনিংটা হচ্ছে কম্পিটিটিভ লেভেলের থাকে। ক্যাটাগরি 1-এর কিছু কোশ্চেন হয় আর ক্যাটাগরি 2-এর কিছু কোশ্চেন। এবার ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 জিনিসটা কি? ক্যাটাগরি 1 হচ্ছে এমন ধরনের কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন, কিন্তু 4টা অপশন থাকবে, যে কোনো একটা সঠিক হবে। আর ক্যাটাগরি 2টা হচ্ছে 4টাই অপশন থাকবে, একটাও সঠিক হতে পারে, দুটোও সঠিক হতে পারে, তিনটেও সঠিক হতে পারে, আবার 4টাও সঠিক হতে পারে, ঠিক আছে? তাহলে দুটো জিনিসের মধ্যে ফারাক বোঝা গেল। ক্যাটাগরি 1-এর জন্য 1 মার্কস থাকে, ক্যাটাগরি 1-এর জন্য 1 মার্কস থাকে, আর ক্যাটাগরি 2-এর জন্য 2 মার্কস থাকে। এইখানে নেগেটিভ মার্কিং থাকে, কিন্তু এইখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তুমি সঠিক করলে নাম্বার পাবে আর ভুল করলে নাম্বার পাবে না, একদম 0 পাবে। আর এখানে একটা নেগেটিভ যাবে, মানে তোমার এক্সট্রা আরও কতটা নাম্বার কাটা যাবে। দ্বিতীয় জিনিস, যে তোমার ক্যাটাগরি 2-এ যখন তুমি প্রশ্ন করবে, ধরো 3টে সঠিক উত্তর রয়েছে, ঠিক আছে? এ বি সি ডি 4টা অপশন, তার মধ্যে এ বি সি 3টে হচ্ছে উত্তর যদি সঠিক হয়, মানে অরিজিনালি উত্তরগুলো সঠিক, কিন্তু তুমি দাগ দিয়ে এসছো বি আর সি তে, তুমি কত মার্কস পাবে? 2/3 × 2 মার্কস পাবে, ঠিক আছে? এইটা তুমি মার্কস পাবে 4-এর 3 মার্কস পাবে, একটা পার্সিয়াল মার্কস পাবে। এই ক্যালকুলেশন আমরা তোমাদেরকে পরে বুঝিয়ে দেবো। কিন্তু যদি তুমি এইখানে দাগটা বি এর সাথে, সি এর সাথে ডি যদি দাগ দিয়ে দিয়েছো,
মানে বি সি দুটোই করেছো, আবার ডিটাও যদি দাগ দিয়ে দিচ্ছ তাহলে তুমি 0 মার্কস পাবে। কোনো প্রকার কোনো ভুলে যদি দাগ দিয়ে দাও তাহলে তুমি 0 মার্কস পাবে, আর যদি ঠিকই দাগ দাও তাহলে তুমি একটা পার্সিয়াল মার্ক পাবে বা ফুল মার্কস পেতে পারো। তো এবারে এই ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2তে কত কি মার্কস রয়েছে সেটা একটু আমরা দেখবো। দেখো এইখানে থাকছে নেগেটিভ, অবশ্যই মনে রাখবে, যেখানে ক্যাটাগরি 1-এ ফিজিক্সে থাকবে 15টা কোশ্চেনের 15 মার্কস, 15টা কোশ্চেনে থাকবে 15 মার্কস, আর এইখানে 5টা কোশ্চেন থাকবে 2 করে 10 মার্কসের, অর্থাৎ টোটাল থাকবে 25 মার্কসের কোশ্চেন। কেমিস্ট্রিতেও সেম, ক্যাটাগরি 1-এ থাকবে 15টা কোশ্চেন, ক্যাটাগরি 2-তে থাকবে 5টা কোশ্চেন 2 মার্কস করে, টোটাল 10 মার্কস করে 25 মার্কস। বায়োলজিতেও সেম, 15 মার্কস ক্যাটাগরি 1, 5টা কোশ্চেন থাকবে 2 মার্কসের, 10 টোটাল 25। তিনটে সাবজেক্টকে মিলিয়ে পরে আমরা এখনো পর্যন্ত 75 মার্কস পেয়ে গিয়েছি। বাকি ইংলিশ যেটা থাকবে সেটা কম্পিটিটিভ ইংলিশ। আমরা তোমাদের জন্য 2জন ফ্যাকাল্টি রেখেছি ইংলিশে, রানা স্যার আর সুকন্যা ম্যাম। তো তুমি 2জনের ক্লাস যদি ফলো করে নাও মোর দেন এনাফ, তোমার সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সব প্র্যাকটিস হয়ে যাবে, কিচ্ছুটা আর লাগবে না। তো সেইখানে টোটাল 20 মার্কস ক্যাটাগরি 1-এ থাকে, ক্যাটাগরি 2-এ কোনো মার্কস থাকে না, অর্থাৎ টোটাল আমাদের কিন্তু মার্কস হয়ে গেল কত, 20। সিমিলার হইতে লজিক্যাল রিজনিং পার্থ স্যারের যদি তুমি ক্লাস করে নাও মিনিমাম 20-র মধ্যে 20 মার্কস টোটাল থাকে, 20 মার্কস মিনিমাম তুমি 18 পাবে, ম্যাক্সিমাম তুমি 20 পাবে। মিনিমাম 18 পাবে, 18-র নিচে কেউ নাম্বার পাবে না। লজিক্যাল রিজনিং যদি ভালোভাবে পড়ে নাও স্যারের ক্লাসগুলো, 18-র নিচে কারোর নাম্বার আসবে না, ঠিক আছে? অর্থাৎ টোটাল হয়ে গেল 20 মার্কস। টোটাল যদি তুমি ক্যালকুলেট করো 75 আর 40-এ 115 মার্কসের পরীক্ষা, ঠিক আছে? 115 মার্কসের পরীক্ষা তোমার টোটাল জেনপাস ইউজির পরীক্ষা। সময় কত দেওয়া হয়, 90 মিনিট টাইম দেওয়া হয় এর জন্য, ঠিক আছে? এই দেখো 115 মার্কস করতে মাত্র 90 মিনিট দেওয়া হয়, অর্থাৎ 1 মার্কসের জন্য 1 মিনিটও তোমার কাছে সময় থাকে না। ওই জন্য জেনপাস ইউজির পরীক্ষার কাট অফ খুবই লো যায়। অর্থাৎ কত কাট অফ যায়, যে যদি কোনো একটা স্টুডেন্ট 115-র মধ্যে 55 থেকে 60-এর মধ্যে স্কোর করে নিতে পারে, ঠিক আছে? 55 যদি স্কোর করে নিতে পারে, 60 যদি স্কোর করে নিতে পারে, সে যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এবার যারা একটু ভালো স্টুডেন্ট, অবভিয়াসলি তোমরা যারা পড়াশোনা করছে তোমাদের লক্ষ্য কী হবে, 65, 70 এগুলো তোমাদের লক্ষ্য হবে, এগুলো টার্গেট হবে। সেই টার্গেটটা অ্যাচিভ না করতে পারলে 2-4 মার্কস কম থাকুক, তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, কিন্তু নিজের লক্ষ্যটাকে কোনোদিনও কম রাখো না, ঠিক আছে? সিলেবাস তোমাদের 11-12-এর সিলেবাস, আর ইংলিশ লজিক্যাল রিজনিং যা পড়াবো তার বাইরে থেকে কিচ্ছু পড়বে না, এটুকু বিশ্বাস রাখো। কম্পিটিটিভ লেভেলে সব আমরা অ্যানালাইসিস করে পড়াই, সব কিছু পড়ার দরকার নেই, সব জায়গা থেকে কোশ্চেন আসে না, কিছু কিছু স্পেসিফিক জায়গা থেকে কোশ্চেন আসে, আমরা সেই জায়গাগুলোর উপরে জোর দেবো, সেই প্যাটার্নে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা ফলো করবো, ঠিক আছে? এক্সাম প্যাটার্ন, সিলেবাস সব কিছু নিয়ে আলোচনা করে নিলাম আমরা। এরপর আমরা আগে আসি যে আমাদের যে অ্যাপ থেকে তোমরা কিভাবে ক্লাস করতে পারবে। তার আগে যে কোশ্চেনগুলো আমাদের ছিল একটা একটা করে সেগুলো একটু বলি, যে সারা বছর কোথা থেকে পড়াশোনা করবো। তুমি যদি আমাদের প্রতিটা স্যারের লেকচারকে কমপ্লিট করে নিতে পারো, সেই লেকচারের যদি প্র্যাকটিস করতে পারো, দেখো প্রতিদিন আমরা কিভাবে লেকচারগুলো করাই। একটা লেকচার হয়, ধরো আজকে কোনো একটা চ্যাপ্টার পড়ানো হচ্ছে, সেই চ্যাপ্টারটা পড়ানো হলো, তার একটা ডিপিপি দেওয়া হয়, ওকে? একটা চ্যাপ্টার পড়ানো হলো, তার একটা ডিপিপি দেওয়া হয়। এরপর কিছুদিন পরে এই চ্যাপ্টারটা যখন কমপ্লিট হবে তখন এই চ্যাপ্টারটা আরও অন্যান্য সাবজেক্টের অন্যান্য চ্যাপ্টারগুলোকে মিলিয়ে পরে একটা মক টেস্ট নেওয়া হয়, অর্থাৎ 15 দিন ছাড়া ছাড়া একটা করে মক টেস্ট নেওয়া হয়। তোমাদের মাসে 2টো করে ইনিশিয়াল টাইমে মক টেস্ট নেওয়া হয়, কিন্তু এটা এবছর বেশি দিন কন্টিনিউ হবে না, কারণ তোমাদের সময় কম। তোমাদের ডিরেক্ট আমরা চলে আসবো মিনি মক টেস্টে, যেখানে 30খানা টোটাল মিনি মক টেস্ট চলবে, ঠিক আছে? 30খানা মিনি মক টেস্টের পর আমরা চলে আসবো ফুল লেন্থ মক টেস্টে। সব একদম সুন্দরভাবে রুটিন বানানো আছে মক টেস্টের, সেই রুটিন মাফিক তোমাদের মক টেস্ট চলবে, কোনো চিন্তার কিছু নেই। এই ডেটে এই মক টেস্ট এইভাবে দিতে পারবে, যদি তুমি ডেট মিস করে যাও তুমি ভবিষ্যতে পরবর্তী সময়েও যে কোনো টাইম দিতে পারো, কোনো ইস্যু নেই, ঠিক আছে? এরপর শুনো, আমরা একটা যখন চ্যাপ্টারকে ধরি তখন সেই চ্যাপ্টারটা নাড়ি ভুড়ি চচ্চড়ি সবকে উদ্ধার করে করে ছাড়ি। শুধুমাত্র আমি বলে নয়, আমাদের এখানে যতজন ফ্যাকাল্টি আছে সকলের একটাই উদ্দেশ্য যে এই চ্যাপ্টারটা নাড়িগুড়ি চচ্চড়ি সব কিছু একাকার করে পরে আমরা এটাকে ছাড়বো, চুলচেরা বিশ্লেষণ করে ছাড়া হয়। এরপর শুধুমাত্র থিওরি পড়ানোর পরে আমরা এইখানে চলে আসি প্র্যাকটিস সেশনে। অগাধ প্র্যাকটিস করানো হয় তোমাদেরকে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করানো হয়। এই প্র্যাকটিস সেশনটা যখন শেষ হয়ে যাবে তোমাদেরকে একটা প্র্যাকটিস সেট দেওয়া হবে, পিডিএফ আকারে দেওয়া হবে, ঠিক আছে? যেটা তুমি কোথায় পাবে আমি দেখিয়ে দিচ্ছি। তোমাকে কি করতে হবে, গোটা চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর এই পিডিএফটার থেকে নিজের বাড়িতে বসে বসে প্র্যাকটিস করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তুমি প্র্যাকটিস করছো ততক্ষণ পর্যন্ত তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার হবে না, বা একটা কোশ্চেনও তুমি পারবে না। যখন তুমি আমাদের লেকচার কমপ্লিট করবে, তারপরে আমরা যতগুলো কোশ্চেন প্র্যাকটিস করলাম সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে পরে নিজে যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিস করছো কিচ্ছু প্রফিট আসবে না তোমার। কোনো একটা স্টেপ যদি তুমি স্কিপ করো কোনো প্রফিট আসবে না, ঠিক আছে? প্রতিটা স্টেপকে ফলো করতে হবে, যেগুলো যেগুলো বলবো সেগুলোকে ফলো করবে। তোমাদের সকলকে আশা করি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অলরেডি যুক্ত করে দিয়েছি, যদি কেউ মিস থেকে থাকো সেটা আমাদেরকে বলবে, আমরা যুক্ত করে দেবো। আশা করি ম্যাক্সিমাম জনই যুক্ত হয়ে গেছো, 1-2 জন বাকি থাকতে পারো।
তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে আমাদেরকে সবসময় ফলো করতে হবে। যখন কোনো একটা ক্লাস হবে সেই ক্লাসটা লাইভ ক্লাস আসার আগেই কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিই, আর কোন দিন কি ক্লাস হবে তার একটা স্পেসিফিক রুটিন আছে, তবুও তার আগের দিন থেকে আমরা রিমাইন্ডার দিয়ে রেখে দিই যে পরের দিন এই ক্লাসটা আছে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের প্র্যাকটিস করবে কিভাবে, আমরা প্র্যাকটিস সেট দেবো, সেই প্র্যাকটিস সেটটার থেকেই প্র্যাকটিস করবে এনাফ, আর অন্য কোনো দিকে ভাবার তোমার দরকার নেই, আমরা যেটা দেবো সেটা করবে, সেটাই এনাফ। ঠিক আছে, আচ্ছা, আমাদের রুটিন কি হবে সেই রুটিনটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে একটু চলে আসি যে অ্যাপটা তোমরা কিভাবে চালনা করবে। ঠিক আছে, অ্যাপটা কিভাবে চালাবে এটা নিয়ে অনেকের ইস্যু আছে, এটা ভালো করে শুনে রাখো। তোমরা লাইভ ক্লাস কিভাবে অ্যাটেন্ড করতে পারবে সেই বিষয়ে আমি একটু বলে দিই। দেখো, তো আমাদের যখন লাইভ ক্লাস শুরু হবে তার আগে তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেওয়া হয় যে ক্লাসটা শুরু হলো, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস, তার আগের দিন রাত্রেবেলার থেকে বা তার কিছুক্ষণ আগের থেকে, অনেকক্ষণ আগের থেকে রিমাইন্ডার দিয়ে দেওয়া হয়। তৃতীয় জিনিস, তুমি অ্যাপটা ওপেন করার আগেই তোমার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে যে ক্লাসটা শুরু হয়েছে, তুমি নোটিফিকেশনটাতে ডিরেক্ট ক্লিক করে পরে জয়েন করতে পারো। যদি নোটিফিকেশন না এসে থাকে তার মানে তুমি নোটিফিকেশনের পারমিশনটা অফ করে রেখেছো, সেটাকে অন করে দেবে সেটিংসে গিয়ে পড়ে, তাহলেই হবে। ঠিক আছে, অ্যাপ সেটিংসে গিয়ে পড়ে এরপর এই ইন্টারফেসটা আসার পর তোমরা নর্মালি এখানে লাইভ বলে একটা সেকশন দেখতে পাবে। এই লাইভ সেকশনে যদি যাও, যখন লাইভ ক্লাসটা চলছে তখন তুমি দেখতে পাবে এখানে হচ্ছে লাইভ ক্লাস বলে দেখতে পাবে। ঠিক আছে, দেখো এখানে ওয়াচ বলে একটা অপশন থাকবে। এই ওয়াচটাতে ক্লিক করার পরে তোমার কাছে বিভিন্ন কোয়ালিটিতে দেখার অপশন আসবে। তুমি হাই কোয়ালিটিতে দেখতে চাও না মিডিয়াম না লো কোয়ালিটিতে। লো কোয়ালিটিতে অনেকটাই কোয়ালিটি খারাপ হয়, আমাদের সাজেশন অলওয়েজ থাকবে যে তুমি মিডিয়াম কোয়ালিটিতে দেখবে যদি তোমার নিজের মোবাইলের নেট থেকে ইউজ করছে। এবার তোমার যদি আনলিমিটেড নেট হয়, আর দ্বিতীয় জিনিস যদি তোমার ওয়াইফাই থেকে থাকে, তখন তুমি হাই কোয়ালিটিতে দেখতে পারো, কোনো ইস্যু নেই। ঠিক আছে, মিডিয়াম কোয়ালিটি মোর দেন এনাফ, যথেষ্ট ভালো কোয়ালিটি। এটার পরিবর্তে অনেক সময় 1080p 720p 480p এরকমভাবে দেখায়, সেখানে 480pটা খুব ভালো একটা অপশন, আর 720pটা যথেষ্ট ভালো একটা অপশন। ম্যাক্সিমাম স্টুডেন্ট 480pতে দেখার চেষ্টা করবে, তাতে নেট খরচাটাও কম হবে, দেখতেও পাবে যথেষ্ট ভালো। ঠিক আছে, 480pতে দেখবে, নয়তো মিডিয়াম কোয়ালিটিতে দেখবে, যেই অপশন আসবে সেটাতে দেখবে। যখনই তুমি যে কোনো একটা সিলেক্ট করবে তোমার কাছে পরের এরকম একটা পেজ চলে আসবে যেখানে স্যার দেখো পড়াচ্ছে, স্যার পরমাণুর গঠন চ্যাপ্টারটা পড়াচ্ছে সৌরভ স্যার। তো সেইখানের মধ্যে এসে পরে তুমি অনেকগুলো অপশন পাবে এইখানের মধ্যে। যেমন এখানে সেলফ চ্যাট আর অল চ্যাটার একটা অপশন পাবে, যে তুমি শুধুমাত্র কি নিজের চ্যাটটা দেখতে চাইছো না বাকিরাও কি কমেন্ট করছে, স্যারকে কোনো কোশ্চেন করছে সেটাও দেখতে চাইছো। দেখো একটা জিনিস বলে রাখি, প্রতি বছর এটা হয়, তবু আমি সতর্ক করে দিই, কিছুদিন পর তোমরা যারা অনেকজন মিলে ক্লাস করছো তাদের মধ্যে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়। বন্ধুত্ব সৃষ্টি হওয়ার পর তোমরা এই চ্যাট সেকশনে গল্প করতে শুরু করতাম, এটাতে ক্ষতি হবে তোমাদের নিজে। দেখো অনেক স্টুডেন্ট আসে এখানে গল্প করে পরে আলোচনা করে পরে অনেক কিছু ভালো শিখে, কিন্তু বেশি গল্পে মেতে যাও না। অন্য একজনকার কোশ্চেনের কোয়ারিটা দেখলে স্যার কি বললো উত্তর সেইটুকু, বেটার হয় নিজেকে সবসময় সেলফ চ্যাটে কনভার্ট করে রাখবে। অল চ্যাট করার কোনো দরকার নেই, সেলফ চ্যাট করে রাখবে, ব্যাস। সব ঝুট ঝামেলার থেকে তুমি দূরে থাকবে। নিজের কোশ্চেন যদি কোনো একটা কিছু করতে মন যায়, যে কিছু একটা ডাউট হচ্ছে, কিছু বুঝতে পারলে না স্যার, আরেকবার রিপিট করুন, নিচের দিকে দেখবে টাইপ ইউর ডাউটস বলে একটা অপশন থাকবে, এখানে টাইপ করে পরে সেন্ড করে দিলেই তোমার ডাউটটা টাইপ হয়ে পরে চলে যাবে। যেমন ধরো এইখানে কিছু ক্যান্ডিডেট লিখেছে, মৌসুমী গড়াই বা মনীষা মুখার্জি, এরা কি করেছে লিখেছে যে স্যার দেখুন আরেকবার বলুন, যে বা অন্য তোমার যদি কিছু কোয়ারি থাকে সেটা তুমিও লিখতে পারবে আর অন্য ধরনেরটাও দেখতে পাবে। আচ্ছা, লাইভ চ্যাটটাকে তুমি যদি হাইড করতে চাও এখান থেকে হাইড করতে পারবে। আর এই লিডার বোর্ডে কি জিনিসটা হয়, এখানটা লিডার বোর্ড বলে অপশন থাকে, সেই লিডার বোর্ডে আমাদের ক্লাস চলতে বিভিন্ন সময় কুইজ নেওয়া হয়। সেই কুইজে যখন তুমি পার্টিসিপেট করবে, ধরো আজকে টোটাল 20টা কোশ্চেন নেওয়া হয়েছে, 20টা কোশ্চেনের মধ্যে 10টা কোশ্চেন হয়ে যাওয়ার পর তুমি দেখতে পাবে যে তোমার পজিশন কোথায় আর অন্যদের পজিশন কোথায়, তুমি কত নাম্বারে র্যাঙ্ক করছে সেখান থেকে লিডার বোর্ডে দেখা যায়। আর বাকি হচ্ছে তোমার তুমি হচ্ছে এইরকম করে মিডিলটাতে ক্লিক করে পরে এটাকে আগে পরে করতে পারবে, একদম সামনেটা নিয়ে যাবে, তবে পরে লাইভ চলবে। আর এখানটাতে দেখবে একটা চিহ্ন থাকবে, ওটা কি করার, বড় ফুল স্ক্রিন করার একটা চিহ্ন থাকবে, সেটাতে ক্লিক করে দিলে আমরা ফুল স্ক্রিনে হয়ে যাব। ঠিক আছে, মানে এটা রোটেট হয়ে যাবে। ওকে, রোটেট কেমনভাবে করতে হয়, মোবাইলটা থাকবে এরকম, এটাকে এইভাবে রোটেট করতে হলে কি করতে হবে আমাদেরকে, এই দিকের প্রথমে টিপে পরে এই কোণটাতে একটা চিহ্ন থাকবে, সেই চিহ্নটাতে টিপে দিলেই আমরা রোটেট হয়ে যাবে। এবার রোটেট হওয়ার পরে দেখবে উপরের দিকে এইখানটাতে চ্যাটের মতন একটা অপশন থাকবে কোণের দিকে, ওইটাতে যদি টিপে দাও দেখো এইখান থেকে এক সাইডে চ্যাটগুলো ধীরে ধীরে উঠতে থাকবে। আবার ওইখানটাতে ক্যান্সেলের একটা অপশন থাকবে, সেইটাতে ক্যান্সেলটাতে ক্লিক করে দিলে সেই চ্যাটগুলো ক্যান্সেল হয়ে যাবে আর দেখতে পাবে না। অর্থাৎ লাইভ ক্লাস চলতে যদি তোমার কিছু চ্যাট দেখতে হয় বা লিখতে মন যায়, এই তলটাতে লেখার জায়গা রয়েছে, তখন তুমি এখানে চ্যাট অপশনটাতে টিপে পরে করতে পারবে। লাইভ ক্লাসটা হয়ে যাওয়ার পর সেই ক্লাসগুলো আমরা কোথায় দেখতে পাবো সেটা আমি একটু বলে দিই। লাইভ ক্লাস হয়ে গেছে, তুমি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারোনি বা লাইভ ক্লাস করেছো, আরও একবার ক্লাসটা দেখতে চাইছো,
তোমার কাছে মাই কোর্স বলে একটা অপশন থাকবে, এখানে তুমি যাবে। অনেকে ভুল করে দেখেছি এই পেড কোর্সে যায় না, একবার কোর্স কিনে নেওয়ার পর তুমি আর পেড কোর্সে যাবে না। তুমি যদি কোর্স না কিনেছো তখন তুমি আলবাত তুমি পেড কোর্সে যেতে পারো। একবার পেড কোর্স কিনে নেওয়ার পর তুমি কোথায় যাবে, নিচের দিকে মাই কোর্স বলে একটা সেকশন থাকবে, সেই সেকশনটাতে যাবে। যাওয়ার পর দেখতে পাবে যে 2026 সাল 2025 সালের দুটো কোর্স তোমরা দেখতে পাবে। এখানে ভিউ কোর্স অপশনটাতে যখনই তুমি ক্লিক করবে তখনই তোমার কাছে পরের নেক্সট একটা পেজ চলে আসবে। তার আগে বলে দিই, এখানে এক্সপায়ারি ডেটটা লেখা থাকে। এই এক্সপায়ারি ডেটটা কি দেখায় যে তোমার কোর্সটা কবে এক্সপায়ার হবে। যারা মান্থলি পেমেন্ট করছে তারা এই ডেটের আগে পেমেন্টটা করে দিও। ওকে, আচ্ছা, তুমি এইটাকে ক্লিক করার পরে উপরের দিকে অনেকগুলো সেকশন আসবে। লাইভ, এই দেখো লাইভ, টেস্ট, রেকর্ডেড, অল ডাউটস, এরকমভাবে সেকশন আসবে। প্রথম সেকশন হচ্ছে লাইভ। সেই সেকশনে যাওয়ার পরে আমরা এখানে ওয়াচ বলে একটা অপশন পাবো, আর এই দিকের কোণে একটা পিডিএফ বলে অপশন পাবো। ওয়াচ অপশনটাতে ক্লিক করলে আবার সেই ওয়াচের অপশনগুলো আসবে যে তুমি কত কোয়ালিটিতে দেখতে চাও। 480p দেখবে না, আর যাদের ওয়াইফাই আর আছে 720p দেখতে পারো। আর পিডিএফ অপশনটাতে ক্লিক করলে কি হবে, তোমার পিডিএফটা ওপেন হয়ে যাবে, যে পিডিএফটা স্যার পড়িয়েছে বা যে নোটসটা তোমাকে দিয়েছে। তুমি আরেকটাও কাজ করতে পারো, এই ওয়াচ অপশনটাতে ক্লিক করে পরে ভিতরে গিয়ে পড়ো পিডিএফটাকে দেখে নিতে পারো, আমি সেটাও দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, টেস্ট অপশনে যখন তুমি যাবে, এই টেস্ট অপশনে গেলে তুমি কি পাবে, আচ্ছা এই লাইভ অপশনে কিন্তু তোমার যত যত আগের লাইভ ক্লাস হয়েছে সেগুলো সব দেখতে পাবে, পরপর দেখতে পাবে। উপর দিকে একটু উঠানোর পর ভিউ মোর বলে একটা অপশন থাকবে, সেই ভিউ মোরে ক্লিক করলে আরও উপর দিকে উঠাতে পারবে, ঠিক আছে। টেস্ট অপশনে গেলে এখানে বিভিন্ন ধরনের টেস্ট আছে। এই মিনি মক টেস্ট কিছুদিন পরে শুরু হবে, ফুল লেন্থ মক টেস্ট শুরু হবে, আর এখানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো দেওয়া আছে। এটা কি, যেমন ধরো চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টে গেলে কোষ জীবনের মূল এককের একটা মক টেস্ট রয়েছে, কোষ বিভাজনের একটা মক টেস্ট রয়েছে, কেমিস্ট্রি যেমন পরমাণুর গঠন পর্যায় সারণীর মক টেস্ট রয়েছে। এগুলো তো তুমি অ্যাটেম্পটাতে ক্লিক করলে অ্যাটেম্প করতে পারবে, আর ভিউ পিডিএফে ক্লিক করলে পিডিএফ আকারে এই মক টেস্টটাকে দেখতে পাবে। ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, মিনি মক টেস্টে যদি তুমি যাও সেম ব্যাপার, যে মিনি মক টেস্টেও তুমি হচ্ছে এই অ্যাটেম্পটাতে এখানে অ্যাটেম্পটের অপশন দেবে, অ্যাটেম্পটে ক্লিক করবে, ভিউ পিডিএফে ক্লিক করলে পিডিএফে দিয়ে দেখতে পাবে ওই মক টেস্টটা। আর রেজাল্টটাও এখানে ভিউ রেজাল্টে ক্লিক করে পরে রেজাল্টটাও তুমি দেখতে পেয়ে যাবে যে তোমার কিরকম কি র্যাঙ্ক হলো, ঠিক আছে, বা কোনটা ভুল কোনটা ঠিক সব দেখতে পেয়ে যাবে, অ্যান্সার কি দেওয়া থাকবে। এই নিয়ে একটা সেপারেট ভিডিও আছে, মক টেস্ট কীভাবে অ্যাপ থেকে দিতে হয় সেটা আমরা সার্কুলেট করে দেবো, গ্রুপের মধ্যে একটু ফলো করবে। আচ্ছা, আমরা নেক্সট সেকশন এই রেকর্ডেড সেকশনে চলে এসেছি। সেখানে আসার পর আমাদের কাছে এত অপশন আসবে, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং সব চ্যাপ্টার থাকবে। সাপোজ আমি ধরো দেখতে চাইছি এই কেমিস্ট্রিতে কী কী ক্লাস হয়েছে, বা আমি চ্যাপ্টার ওয়াইজ পড়তে চাইছি কেমিস্ট্রির কোনো একটা লেকচার, আজ থেকে 2 মাস পরে আমার অনেক কিছু কভার হয়ে গেছে, আমি হচ্ছে পর্যায় সারণীটা পড়তে চাইছি। তুমি কেমিস্ট্রিতে যাবে, কেমিস্ট্রিতে গিয়ে পরে ধরো রাসায়নিক বন্ধন আমি পড়তে চাইছি। কেমিস্ট্রিতে গেলে কেমিস্ট্রিতে গিয়ে পরে এখানে দেখবে পরমাণু গঠন পর্যায় সারণী রাসায়নিক বন্ধন বলে একটা অপশন আসবে। রাসায়নিক বন্ধনটাতে আমি যখনই ক্লিক করব আমার কাছে ভিডিও লেকচার, প্র্যাকটিস সেট ডিপিপি আর ডিপিপি সলিউশন বলে অপশন থাকবে। এই প্র্যাকটিস সেট ডিপিপিটা কি, প্র্যাকটিস সেট ডিপিপিটাই হচ্ছে আমাদের কাছে আসল জায়গা। এখানে তুমি ডিপিপি দিতে পারবে, আর দ্বিতীয় জিনিস খুব ইম্পর্টেন্ট, যে এখান থেকে তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারবে। আমরা বললাম না আমরা প্র্যাকটিস সেট দেবো পিডিএফ আকারে, এগুলো আমাদের নিজস্ব মেটেরিয়াল, এগুলোকে ফলো করবে, এখান থেকেই তোমাদের সব কোশ্চেন কমন পড়ে, ঠিক আছে। এটা করবে। আর লেকচারে গিয়ে পরে ভিডিও লেকচারে গেলে তুমি দেখতে পাবে যে স্যারের যেমন রাসায়নিক বন্ধনের এতগুলো লেকচার করানো রয়েছে, টোটাল 6টা পার্ট এখনই দেখা যাচ্ছে, প্রতিটা পার্টকে একটা করে করতে পারবে। ওয়াচে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে ডাউনলোড ভিডিও ক্লিক করে পরে ডাউনলোড করতে পারবে। প্লেব্যাক স্পিডটা, অর্থাৎ যখন রেকর্ডেড ভিডিও দেখবে তখন তুমি নিজের স্পিডটাকে 1.5x বা 2x করে পরে রাখবে, মানে ভিডিও স্পিডটা 1.5x বা 2x করে নেবে। তাতে সুবিধা কি হবে, তোমার এই রেকর্ডেড লেকচারটা যে 1 ঘন্টার লেকচার সেটা আধা ঘন্টায় হয়ে যাবে, 2 ঘন্টার লেকচার 1 ঘন্টায় হয়ে যাবে, অনেক ফাস্ট হবে লেকচারগুলো দেখতে, ঠিক আছে। আচ্ছা, পিডিএফ অপশনটাতে ক্লিক করলে তুমি পিডিএফটা পেয়ে যাবে। যদি এই ডাউনলোড ভিডিও অপশনটাতে ক্লিক করো দেখবে এই নিচের দিকে ডাউনলোড বলে একটা সেকশন হবে, ঠিক আছে। একদম প্রথম পেজে যাওয়ার পর হোম, মাই কোর্স, লাইভ ক্লাস আর ডাউনলোড, এই ডাউনলোডে গিয়ে পর দেখবে এটা ডাউনলোড হতে শুরু করবে। যেমন দেখাচ্ছে 21% ডাউনলোড হয়েছে, 23 MBPS স্পিড রয়েছে, ডাউনলোডিং হচ্ছে। ভিডিও ডাউনলোড করলে এখানে থাকবে, পিডিএফ ডাউনলোড করে এই পিডিএফের সেকশনে থাকবে, তাহলে ডাউনলোডটা বুঝতে পারা গেল। এই হলো তোমাদের রুটিন। আশা করি এই রুটিনটাই আমরা ফলো করব। যদি রুটিনের কোনো প্রকার কিছু চেঞ্জ হয় সেটা কিন্তু আমরা পরবর্তী সময় গ্রুপে জানিয়ে দেব। তোমাদের সোমবার দিন বায়োলজি ক্লাস, মঙ্গলবার দিন বায়োলজি ক্লাস, বুধবার দিন বায়োলজি ক্লাস, 3 দিন পর পর 3টে বায়োলজি ক্লাস আছে। টাইমগুলো কিন্তু ডিফারেন্ট আছে, দেখবে এই টাইমেই ক্লাস হবে। আচ্ছা, সোমবার দিন বায়োলজি ক্লাস সকালবেলায় আছে, তো সন্ধ্যাবেলায় আছে কেমিস্ট্রির ক্লাস। মঙ্গলবার দিন বায়োলজি বিকেলে, আবার ইংলিশ তারপরে আছে। বুধবার দিনও বায়োলজি বিকেলে, তারপরে ফিজিক্সের ক্লাস আছে। বৃহস্পতিবার দিন কেমিস্ট্রি ক্লাস আছে, তারপরে আছে ইংলিশ ক্লাস। শুক্রবার দিন লজিক্যাল রিজনিংয়ের ক্লাস আছে, তারপরে আছে ফিজিক্সের ক্লাস। কেমিস্ট্রির ক্লাস আছে শনিবার দিন বিকেল 4টা15, আর তারপরে আছে ইংলিশের ক্লাস। রবিবার দিন লজিক্যাল রিজনিং আর ইংলিশের ক্লাস। ইংলিশের টোটাল 4টা ক্লাস আছে।
কেমিস্ট্রির 3টে ক্লাস আছে, তোমার বায়োলজির 3টে ক্লাস আছে, ফিজিক্সের 2টো ক্লাস আছে, আর লজিক্যাল রিজনিংয়েরও 2টো ক্লাস রয়েছে। দেখো আমরা একটু দেখে নিই যে তোমাদেরকে যে টিচাররা পড়াবেন তাদের কাছ থেকে একটু মতামত জেনে যে তারা গোটা বছর ধরে তোমাদেরকে কীভাবে পড়াবেন বা কীরকম কারিকুলামে এগোবে, কোন চ্যাপ্টারগুলোকে আগে করবে, বা তাদের কাছ থেকে তাদের মতামতটা একটু জেনে নিই। তো সবচেয়ে প্রথমে আমাদের যে আসছে সৌরভ স্যার, তোমরা অনেকেই ক্লাস করেছো, স্যারকে আমি ডেকে নেবো। স্যার চলে আসুন। ওয়েলকাম টু সিডিএ। আশা করি সবাই ভালো আছে। তো অনেকেই আগের ইয়ের থেকে ক্লাস করেছো বা কেউ করেনি, কিছুটা জানো আর কি। তো আমি প্রথমেই বলবো যে আমাদের চ্যানেলের উপর ভরসা রেখে এত বছর ধরে অনেক স্টুডেন্ট সাকসেসফুল হয়েছে। তো তোমরাও যারা নতুন যারা ভর্তি হতে চলেছো তাদের জন্য সেটাই, মানে তোমরা অবশ্যই সাকসেসফুল হবে, শুধু ভরসাটা রেখো আমাদের উপর। আচ্ছা, আমি একটু কেমিস্ট্রি সম্বন্ধে বলে দিচ্ছি কীভাবে কী চলবো আমরা এই পুরো সিজনটা। তো প্রথমে একটা বেসিক চ্যাপ্টার, যে দুটো বেসিক চ্যাপ্টার আছে, অ্যাটমিক স্ট্রাকচার, তারপর কেমিক্যাল বন্ডিংটা আমি পড়াবো, ঠিক আছে। এই দুটো শেষ করার পর না আমরা সেমিস্টার 4, মানে যেহেতু তোমরা অনেকে 12-এ বেশি পড়ছো, এই সবে 12 থেকে বেরিয়ে আসবে, তার জন্য তোমাদের খুব ইজি হবে সেমিস্টার 4টা যদি করিয়ে দিই। ক্লাস 12-এ যে সেমিস্টার 4 আছে, তো ওখানে সেমিস্টার 4-এর কিছু চ্যাপ্টার আমরা করিয়ে দেবো, ঠিক আছে। মানে তোমার অ্যাটমিক স্ট্রাকচার আর কেমিক্যাল বন্ডিংয়ের পরে বলছি, ঠিক আছে। আর চলবো কীভাবে না, যেমন প্রতিবারে আমি করি, প্রতিটা টপিক পড়াবো, প্রতিটা টপিকের উপরে প্রতি ক্লাসে এমসিকিউ সলভ করবো ওই টপিকটার উপর। তারপর চ্যাপ্টার শেষ হয়ে গেলে চ্যাপ্টারের উপর যে অজস্র পরিমাণ যা এমসিকিউ থাকে বিভিন্ন রকম, সে তো করাবোই। প্রিভিয়াস অন্যান্য এক্সামগুলোর আমরা করি দিই, কোশ্চেন অ্যান্সার দেখেইছো। তো কনসেপ্ট পুরো ক্লিয়ার করতে হবে, এটুকুন মাথায় রেখো। কেমিস্ট্রি পড়ো, ঠিক আছে, প্রথম থেকে পড়লে। এবছর হ্যাঁ, এটা একটু বলে দেন। হ্যাঁ, এটা একটু বলতে যাচ্ছিলাম যে আগের বারে তোমরা সিনিয়রদের কাছ থেকে খবর নিতে পারো বা যোগাযোগ করেও দেখতে পারো যে মোটামুটি 18-20 নাম্বার তোমরা এবছরের ছেলেরাই করে দিয়ে এসছে ক্লাসে করানো কোশ্চেন থেকে, ঠিক আছে। ক্লাসে করিস প্রায়, হ্যাঁ, মানে একদম পুরো, হয়তো পুরো কোশ্চেনটা কমন, দেখো সায়েন্সের সাবজেক্টে দেওয়াটা পসিবল না, হয়তো কিছু কিছু কোশ্চেন চলে আসবে, কিন্তু এমন আছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে তোমার যে আমাদেরকে ওই টাইপটা করে দেওয়া হয়, ওই টাইপটা। এবারে ধরো ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে, তোমার ইথানলের উপরে কোন একটা রিঅ্যাকশন দিয়েছি, তোমার পড়বে হয়তো মিথানলের উপরে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। রিঅ্যাকশনটা একই হবে, ইথানলের জায়গায় মিথানল হয়ে গেছে আর কি, সেটা হতে পারে, ঠিক আছে। তো বাকি সব কিছু করা হয়েছে, তোমরা একটু সিনিয়রদের সাথে যদি আলোচনা করো বুঝতে পারবে। এবারে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা নিজেদের গাফিলতির জন্য এই জায়গায় গিয়েছে, আমি নিজের চোখে দেখা, কেউ 20+ পর্যন্ত করেছে, একদম এরকম 20+ 25-এর মধ্যে 20+ পর্যন্ত স্কোর করা স্টুডেন্ট আছে। দেখো এটা আমি দেখেছি যে যারা আমাদের কোচিংয়ে যখন জয়েন করেছিল তখন সে যদি অর্গানিক কেমিস্ট্রিতে তার মানে যদি পার্সেন্টেজ ধরা হয় 20% ছিল, সে স্যারের ক্লাস করার পর সেটা 85 to 90% হয়ে গেছে। আমি কোনোদিনই বলবো না যে 100% হয়ে গেছে, সেটা কোনোদিনও হওয়া পসিবল না, কিন্তু ইমপ্রুভমেন্টটা যেটা হয়েছে সে নিজে এসে পরে বলে দিয়ে যায় যে স্যারের ক্লাস করার পর এই লেভেলের একটা ইমপ্রুভমেন্ট হয়েছে। তোমরা এই ব্যাপারে তোমরা শিওর থাকতে পারো, ফিজিক্যাল অর্গানিক কেমিস্ট্রি তোমাদের আমার স্ট্রং করে দেওয়া দায়িত্ব আমার, ঠিক আছে। এই ব্যাপারে আমার উপর ছেড়ে দাও, ভরসা রাখো, একদম ভালো হবে। আর কনসেপ্ট ক্লিয়ার করে প্রতিদিন ক্লাস করবে, গাফিলতি নিজেরা দেবে না, কিন্তু এটাই হচ্ছে আমার কথা, ঠিক। দেখো এরপর হচ্ছে আমাদের ইংলিশের ফ্যাকাল্টিদের সম্পর্কে একটু জেনে নিই। ইংলিশে তোমাদের প্রথমত রয়েছে রানা স্যার রয়েছে, আর দ্বিতীয় হচ্ছে সুকন্যা ম্যাম রয়েছে। তো আমি স্যার আর ম্যাডাম দুজনকেই ডেকে নেব। প্রথমে ম্যাডাম বলছে, লেডিস ফার্স্ট যেহেতু। তো থ্যাংক ইউ সবাইকে আমাদের এতটা সাপোর্ট করার জন্য, ভালোভাবে ক্লাস করার জন্য। তো নতুন যারা আমাদের একদম নতুন, যারা এখন এবছর ভর্তি হয়েছো, তারা ভাবছো যে কীরকম হবে, সব কিছু কমন পাবো কি না, ফ্যাকাল্টি কীরকম, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যেহেতু মানে এই চ্যানেলটা আমাদের প্রথম থেকে আমরা বেসিক্যালি এই দুটো জিনিসের ওপরে ফোকাস করি, যে তোমাদের থিওরিটা যাতে খুব ভালোভাবে স্ট্রং হয়, কমনটা আমি পরে আসছি, বেসিক্যালি তোমাদের বেসিকটা যাতে ভালোভাবে ক্লিয়ার হয়। যদি বেসিকটা স্ট্রং হয় তবেই কিন্তু তুমি যে কোনো কোশ্চেন কিন্তু সলভ করতে পারবে। এটা আমি ইংলিশের ক্ষেত্রে বলছি, কারণ এখান থেকে অ্যাকচুয়ালি কমন পাওয়াটা না খুব বড় ব্যাপার। এবারে আসছি কমনের জায়গাটা, যে তোমাদের অনেকেরই ডাউট থাকে যে ম্যাম এই ক্লাসগুলো করছি, এখান থেকে কোশ্চেন কমন পাবো। তো আমি একদম 100% শিওর দিয়ে তোমাদের বলতে পারি, কোশ্চেন কিন্তু তোমরা কমন পেতে চলেছো। হ্যাঁ, সিনোনিমস, অ্যান্টোনিমস, স্পেলিং কারেকশন, মানে যেটা, হ্যাঁ ওকেশন, যেটা তোমাদের ম্যারাথন ক্লাসে কিন্তু আমি করিয়েছিলাম। একদম যারা ক্লাস একদম সিরিয়াসলি করেছো তারা কিন্তু জানো যে কতটা পরিমাণ কমন কিন্তু তোমরা পেয়েছো। তো আমি তোমাদের সকলকেই বলবো, ক্লাসগুলো খুব সিরিয়াসলিভাবে করো। ফালতুভাবে ক্লাস করবো, হ্যাঁ জয়েন করে যাচ্ছি, ক্লাসগুলো করছি, হচ্ছে, এইরকমটা ভেবে যদি এগিয়ে যাও তাহলে কিন্তু একটু টাফ আছে। কিন্তু আমরা যেভাবে তোমাদের প্র্যাকটিস করাই, যে পরিমাণ কোশ্চেন দিয়ে তোমাদের প্র্যাকটিস করাই, ইভেন ম্যারাথন ক্লাসগুলো প্রায় 250টার উপরে মানে কোশ্চেন আমরা প্র্যাকটিস করিয়েছি, সেটাও যদি কেউ ভালোভাবে তোমরা ক্লাসগুলো করে থাকো, তারাও কিন্তু সেখান থেকে ইজিলি ক্র্যাক করতে পারবে। মানে ইংলিশে মার্কসটা কিন্তু তোমাদের ভালো আসবে, আমি এটুকু বলতে পারি।
তো স্যার আমি দুজনেই কিন্তু পুরো সিলেবাসটা তোমাদের কভার করব, শুধুমাত্র একবার নয়, মানে আমি পুরো সিলেবাসটা কভার করব, আবার স্যারও কিন্তু পুরো সিলেবাসটা কভার করবে। এটা কিন্তু তোমরা বিশাল একটা সুযোগ পাচ্ছ, যেগুলো কিন্তু আগের কোনো ব্যাচগুলো এই ফেসিলিটিটা কিন্তু পায়নি, যেটা তোমরা পেতে চলেছো। কারণ ইংলিশের ধরো আমি তোমাদের নাউন চ্যাপ্টার শুরু করেছি, আমি এটা কমপ্লিট করব, স্যার কিন্তু আবার হয়তো তার 1 সপ্তাহ পর কি 2 সপ্তাহ পর আবার কিন্তু সেখান থেকে কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করবে, মানে তোমরা চ্যাপ্টারটাকে ভুলতেই পারবে না, এটাই জাস্ট বলবো। তো ভালোভাবে ক্লাস করো, এখান থেকে অনেক কোশ্চেন চেষ্টা করছি আগামী দিনে তোমাদের আরও বেশি বেশি করে কমন কোশ্চেন দেওয়ার, আরও ভালোভাবে প্র্যাকটিস করানোর। তো জাস্ট আমাদের সাথে টাচে থাকো, সাপোর্ট করো, এটুকুই বলবো। সবাইকে থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য আমাদেরকে এবং সুন্দরভাবে ক্লাস করার জন্য। তো ব্যাপারটা হচ্ছে ম্যাডাম সব কিছুই বললেন, ওগুলো অবশ্যই মেনটেন করতে হবে। তোমাদের সবথেকে যেটা প্লাস পয়েন্ট, আগে আমি যখন তোমাদের একা ক্লাস করাতাম তখন তোমাদের দ্বিতীয়বার রিভিশন করতে হতো, কিন্তু তোমাদের এটা কি, এটা তোমাদের রিভিশনটাও সাথে হয়ে যাবে। রিভিশন মানে ম্যাডাম করালেন, তারপরে আমি যদি ওটা করাই তোমাদের ওটা রিভিশন হয়ে যাচ্ছে। মানে তোমরা যে পরিমাণে ফ্যাসিলিটিটা পাচ্ছ, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে তোমাদের কিন্তু ইংলিশটা পুরো জল ঘোলা হয়ে যাচ্ছে। মানে পরীক্ষায় যাই প্রশ্ন আসুক তোমরা কিন্তু আটকাবে না, কারণ তোমরা দুরকমভাবে শিখছো। তো এইটাকে সুযোগের একদম সদ্ব্যবহার বলে নেই, সেই সুযোগের সদ্ব্যবহারটা করে নাও। আর ম্যাডাম যেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে ক্লাসটা মন দিয়ে করো। দেখো তুমি টাকা খরচা করে বা তুমি যে কোনোভাবে ক্লাসে জয়েন করছো, পড়াশোনা করছো, তোমার তো একটা উদ্দেশ্য আছে, জীবনের উদ্দেশ্যটাকে হচ্ছে কি আমাকে সফলতা লাভ করা। এর মাঝে নিজের মধ্যে একটু ব্রেক আনো। কীরকম ব্রেক মানে এটা নয় যে ক্লাস করছি একটু বন্ধুদের সঙ্গে চ্যাটিং করে নিলাম ক্লাসের মাধ্যমে, কী রে ভালো আছিস, এগুলো চলবে না। ক্লাসটা মন দিয়ে করো, বাড়িতে একটু ব্রেক নাও, নিজের পড়াশোনাটার উপর জোর দাও, কারণ সময় খুবই সীমিত। সাকসেস পেতে হলে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, আর স্যাক্রিফাইস যখন তুমি করতে শিখবে তোমার জীবনের সফলতা কিন্তু অটোমেটিক্যালি তোমার মধ্যে এগিয়ে আসবে। আর তুমি যদি স্যাক্রিফাইস করতে না পারো, নিজেকে যদি পরিশ্রমী না করতে পারো, তাহলে কিন্তু পড়াশোনা তোমার জন্য নয়। ঠিক আছে, আমরা পুরো সিলেবাসই কভার করবো, ম্যাডাম সব বলেই দিয়েছেন। সমস্ত ক্লাস দ্বিতীয়বার করে পুরো কভারেজ হবে, প্র্যাকটিস সেট করানো হবে, এবং আমরা আগের বার যেভাবে জেনপাস ইউজি কমন সব কিছু পেয়েছিলে, এইবারও এর থেকে বেশি কিছু কমন দেবার আমরা চেষ্টা করছি, এবং আমরা সেই জন্য এখন থেকে লড়াই করে যাচ্ছি। তাই আমরা যদি লড়াই করছি, তোমরাও সেই লড়াইয়ের একটা ভাগিদার হয়ে দাঁড়াও। তার জন্য কি দুজনে একে অপরে উভয়ই আমরা লড়াই করব এবং নার্সিং পরীক্ষা ক্র্যাক করে জীবনে একটা শীর্ষ পর্যায়ে পৌঁছে যাবো। চলো আজকের থেকে এই প্রণ নিয়েই আমরা এগিয়ে যাই। থ্যাংক ইউ, সবাই সাপোর্ট করবে, ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সবাইকে থ্যাংক ইউ সবাইকে। আমি তোমাদেরকে জেনপাস এবং এএনএম জিএনএমের বোথ যে রিজনিং পার্টটা আছে সেই পার্টটা পড়াবো। তো আমাদের জেনপাসে কত থাকে মোটামুটি 20 মার্কসের মতো, আর আমাদের এএনএম জিএনএম কত থাকে না 5 মার্কসের মতো। ঠিক আছে, তো আমি যেভাবে পড়াবো, ঠিক আছে, প্রথম কথা বলে রাখি, আমি তোমার হচ্ছে সমস্ত এই জেনপাস এবং জিএনএম এর কোশ্চেন কোথা থেকে আসে, মেনলি হচ্ছে এসএসসি থেকে আসে। এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনের যে পরীক্ষাগুলো হয়, সিজিএল সিএইচএস এর যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষা থেকে তোমার হয় কি হয় না, এখান থেকে তোমার সমস্ত যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তুলে দেওয়া হয়। ঠিক আছে, একদম পাই টু পাই তুমি কপি পেস্ট করে এখানেই তুলে দেওয়া হবে। ঠিক আছে, তো এসএসসির যে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন পেপার আছে, সেই কোশ্চেন পেপারগুলো আমি কিন্তু তোমাদেরকে কভার আপ করাবো। মোটামুটি 7000 কোশ্চেন আছে এসএসসিতে, মানে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট, মোটামুটি কোশ্চেন তো প্রচুর আছে, কিন্তু মোটামুটি 7000 প্লাস কোশ্চেন আমি তোমাদের কি করাবো না কমপ্লিট করাবো। সঙ্গে প্রত্যেকটা যে চ্যাপ্টার আছে আমাদের, যেগুলো মেন চ্যাপ্টার আছে এবং যেগুলো ইম্পর্টেন্ট ততটা নয়, সেগুলো আমি কি করবো না তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে একদম কি করাবো, প্র্যাকটিস করাবো। প্রথমে আগে কি করা হবে, প্রথমে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানো হবে, চ্যাপ্টার শেষ হওয়ার পরে কি করা হবে না এমসিকিউ করানো হবে। এমসিকিউ মানে প্র্যাকটিস। ঠিক আছে, এবারে এই এক একটা চ্যাপ্টার থেকে মোটামুটি ধরো তোমাদের 150 থেকে 200 খানা, মানে এসএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সমেত 150 থেকে 200 খানা প্র্যাকটিস করানো হবে। সঙ্গে যখন এই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে যাবে, যখন শুধুমাত্র তোমার প্র্যাকটিস সেশন থাকবে, প্র্যাকটিস সেশন, ঠিক আছে, প্র্যাকটিস সেশন যখন শুরু হবে তখন তোমার কি হবে না শুধু ডেলি তোমাদের মোটামুটি 80 থেকে 90টা বা মোটামুটি ধরো 50 থেকে 60টা কোশ্চেন আমি কি করাবো, ডেলি প্র্যাকটিস করাবো। আর তোমার যখন পরীক্ষার ঠিক আগের মুহূর্তে যখন তোমাদের এই ম্যারাথন ক্লাস বা শুরু হয়ে যাবে, তখন কি করবো না, তখন হচ্ছে তোমাদেরকে প্রায় 200 প্লাস কোশ্চেন, ঠিক আছে, যেগুলো একদম ইম্পর্ট্যান্ট টপিক, যেগুলোর থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, সেগুলো আমি কি করাবো না কমপ্লিট করাবো। সুতরাং প্রথম দিন থেকে যেগুলো আমাদের ইউটিউবে হয়ে গেছে যে চ্যাপ্টারগুলো দেখবে, আমি ডিরেকশন টেস্ট ইউটিউবে করিয়েছি, সেই চ্যাপ্টারটাকে ভালো করে পড়বে। যদি ডাউট মনে হচ্ছে আমি আরেকবার তোমাদেরকে হচ্ছে পেড ব্যাচের মধ্যে ওই চ্যাপ্টারটা কমপ্লিট করিয়ে দেবো। ঠিক আছে, এবং যে চ্যাপ্টারগুলো বাকি রইলো মোটামুটি আমরা চেষ্টা করব জানুয়ারি মাসের মধ্যে তোমাদেরকে সমস্ত যে চ্যাপ্টারগুলো আছে সমস্ত চ্যাপ্টার করিয়ে আবার রিভিশন স্টার্ট করে দেওয়া। এবছর দেখবে তোমার হচ্ছে ব্লাড রিলেশন থেকে কোশ্চেন এসছে, ক্যালেন্ডার থেকে কোশ্চেন এসছে, ঠিক আছে, জেনপাসের ক্ষেত্রে এএনএম জেনএম তো খুবই ইজি কোশ্চেন এসেছিলো। তো সেই কোশ্চেন যা যা এসছে সমস্ত কিছু আমি চ্যাপ্টার কভার আপ করাবো, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র প্রথম দিন থেকে ভালোভাবে মন দিয়ে পড়ো, তাহলেই হবে। ঠিক আছে, এই জেনপাসে 20-র মধ্যে
প্রায় যদি আমার ক্লাস করো তাহলে বেশিরভাগ স্টুডেন্ট এবছর প্রায় 19+ পেয়েছে, ঠিক আছে, সমস্ত কিছু মোটামুটি করানোর মধ্যে। এবং এএনএম জিএনএমও 5-এ 5 সবাই পাওয়ার কথা, এবং আমার কাছে যারা পড়েছে মোটামুটি সবাই পেয়েছে। তো ভালো করে পড়তে হবে, কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। রিজনিং কী বলতো, রিজনিংয়ের কনসেপ্ট ক্লিয়ার করাটা খুব মেন, ঠিক আছে। সুতরাং কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করলেই দেখবে সমস্ত কিছু কোশ্চেন একদম সব পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। চলো তাহলে দেখা হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে, আর সম্ভবত আগামীকাল থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে, সুতরাং ক্লাসের মধ্যে আবার দেখা হচ্ছে। বর্তমানে তুমি যদি তোমার নিজের মোবাইলটাকে ওপেন করে গুগল স্ক্যানার যেটাকে বলে, গুগল লেন্স যেটাকে বলে, সেটাকে ওপেন করে যদি যে কোনো একটা কোশ্চেনকে স্ক্যান করে নাও, জেমিনি যেটাকে আমাদের এআই বলে বা চ্যাট জিপিটিতে যদি ফেলে দাও, সেটা সলিউশনটা করে পরে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। দ্যাটস ইট। তোমার যত কোশ্চেন ডাউট হবে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, ডিসকাশন গ্রুপ, সেই গ্রুপে তুমি মেসেজ করতে পারো। কিন্তু আমি বলবো সেই গ্রুপে মেসেজ করার থেকেও বড় কথা, তুমি যদি নিজেরটা সার্চ করে নাও কোশ্চেনগুলো, আর কিছু দেখতে হবে না, সব অটোমেটিকলি তুমি পেরে যাবে, ঠিক আছে। তো এখন যুগটা পুরো পাল্টে গেছে, অনেক আধুনিক হয়ে গিয়েছে, কোশ্চেন দিলেই উত্তর দিয়ে দিচ্ছে। তার জন্য বলছি এত চিন্তার কিছু নেই। আমরা যদি অ্যাভেলেবেল নাও থাকি, তুমি নিজে সার্চ করে পরে দেখে নিতে পারবে, সুন্দরভাবে সব কিছুকে করে পরে দিয়ে দিচ্ছি। তো এটাকে মাথায় রাখবে, কোনো কোশ্চেন না পারলে সেগুলো আগে গুগলকে বা চ্যাট জিপিটিতে গিয়ে পরে ফেলবে, সেটা ম্যাথ হোক, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, সবই করে দিচ্ছে, আমি দেখেছি, ঠিক আছে। নিজে ঠিকভাবে দিতে পারলেই করে দিচ্ছে। চলো, এই ছিল আজকের পুরো ইনফরমেশন। আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো যে কীভাবে ক্লাস হবে না হবে। যদি কোনো কিছু ডাউট থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।